একদিকে নিষেধাজ্ঞার চাবুক, অন্যদিকে কূটনীতির মুখোশ। আমেরিকা যেন একসাথে দুই ভূমিকা। আর ইরান, তেহরানে ১৯ মে এক প্রেস ব্রিফিংয়ে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সরাসরি আক্রমণ করেন আমেরিকার অবস্থানের ওপর। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কঠিন, কারণ তারা কূটনৈতিক কোনো প্রতিক্রিয়ায় ন্যূনতম নিয়মও মানে না। তিনি জানান, নিষেধাজ্ঞা দিয়ে চাপ সৃষ্টি করে, আবার একই সাথে শান্তির বার্তা পাঠায়। এতে তাদের প্রকৃত অভিপ্রায় স্পষ্ট হয় না। বাঘাই আমেরিকার অবস্থানকে তুলনা করেন এক ধরনের অনিশ্চিত ও প্রতারণামূলক খেলায়। এটা যেন সাপ লুডুর খেলা। আমরা একটু এগোলেই হঠাৎই মার্কিন অবস্থান পাল্টে যায় এবং তারা হয়ে ওঠে এক অগ্নিকুণ্ড। ওমানের মধ্যস্থতায় পারমাণবিক চুক্তির আলোচনার পরবর্তী রাউন্ড নিয়ে জল্পনা চলছে, কিন্তু স্পষ্ট হচ্ছে একটাই ওয়াশিংটনের দাবি, শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধি মানতে নারাজ তেহরান। ইরান বলছে এটা তাদের প্রযুক্তিগত অধিকার, জাতীয় গর্ব, আর চুক্তি হোক বা না হোক এই সমৃদ্ধকরণ চলবেই। সম্প্রতি মার্কিন পারমাণবিক দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, ভবিষ্যতের কোনো চুক্তিতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধ থাকবে। যদিও এই বক্তব্যে ইরান আরও জোরালোভাবে প্রত্যাখ্যান করে বলেছে, সমৃদ্ধকরণ কোনো বিলাসিতা নয়, বরং এটি আমাদের আইনগত অধিকার ও প্রযুক্তিগত অপরিহার্যতা। এই বিষয়ে বাঘাই বলেন, আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কোনোদিন বন্ধ করব না। এটা আমাদের পরমাণু শিল্পের নিরবিচ্ছিন্ন কার্যক্রমের জন্য অপরিহার্য। এদিকে এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক ধাপ এগিয়ে গেলেন। তিনি জানান, আমেরিকা যদি সত্যিই চায় যে ইরান পারমাণবিক অস্ত্র না বানাক, তাহলে সমাধান সম্ভব। কিন্তু আমরা স্পষ্ট করছি, সমৃদ্ধকরণ চলবেই, চুক্তি হোক বা না হোক। যদিও আরাকচি এক্সে এ বিষয়ে পোস্ট করে জানিয়েছেন, আমরা শুধু আমাদের নিয়ন্ত্রণ করতে পারি এবং আমাদের নীতি সরাসরি আলোচনায় না যাওয়া। কারণ যেটা আমেরিকার একজন দূত এক সপ্তাহ আগে বলেন, পরের সপ্তাহেই তা আরেকজন উল্টো বলেন। কথা কাজে যাদের কোনো মিল নেই। ওয়াশিংটনের বক্তব্যের দ্বৈততা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং জানান, আলোচনার ভরসা চাই, কৌশল নয়। এদিকে ওমান এখনও পরবর্তী দফায় সময় ও স্থান নিশ্চিত করেনি। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি উদ্বেগ বাড়িয়েছে। তারা জানে দ্রুত পদক্ষেপ নিতে হবে, না হলে কিছু খারাপ ঘটবে। ইরান জানিয়েছে, এখনও তারা কোনো লিখিত প্রস্তাব পায়নি, আর যুক্তরাষ্ট্রের মুখে মুখে দেওয়া প্রস্তাব প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। ইরান স্পষ্ট করে দিয়েছে, যদি ইউরোপ স্ন্যাপব্যাক মেকানিজম চালু করে, তবে তার জবাব পাবে। বাঘাই হুঁশিয়ারি দিয়ে আরও জানান, কোনো শত্রুতামূলক পদক্ষেপ আমরা ছাড় দেব না। এই প্রতিক্রিয়ায় কোনো বৈধ ভিত্তি নেই এবং এটি চালু করা মানে হবে কূটনৈতিক সম্পর্কের আরও অবনতি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। তবে ইরান এখন আর আগের মতো প্রতিক্রিয়াশীল নয়। তারা আক্রমণাত্মক বাস্তবতায় দাঁড়িয়ে নিজের অধিকার ছিনিয়ে নেওয়ার কথা বলছে। একদিকে আমেরিকা বলছে চুক্তি চাই, কিন্তু শর্ত মানতে হবে। অন্যদিকে ইরান বলছে অধিকার ছাড়ব না, প্রয়োজনে চুক্তিও নয়। এই দুই মেরু অবস্থান একটি নির্দেশ করে, আলোচনার টেবিলের চারপাশে এখন রাজনীতি নয়, খেলছে শক্তি। আর সেই খেলায় কেউ সিঁড়ি চড়ছে, কেউ সাপের কামড়ে নিচে নামছে। এ যেন বাস্তবে সাপ লুডুর কোর্টে ইরান। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।